নমস্কার। আপনারা দেখছেন আরোগ্য সূত্র। আপনার কি শরীরে সবসময় অদ্ভুত দুর্বলতা লাগে, মাথা হালকা লাগে, মাঝে মাঝে ঘোরে, হাঁটলে বা সামান্য কাজ করলেই কি শ্বাস নিতে কষ্ট হয়? অনেকেই এই লক্ষণগুলোকে খুব সাধারণ বলে মনে করেন, ভাবেন এই তো একটু দুর্বলতা, ঠিক হয়ে যাবে। কিন্তু একটু ভেবে দেখুন, যদি এই সমস্যাগুলো বারবার হয়, তাহলে কি এটা সত্যিই এতটাই সাধারণ? সত্যিটা হলো, এই লক্ষণগুলো শরীরে রক্ত কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। অর্থাৎ আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে, এবং যদি এটা সময় মতো ধরা না পড়ে, তাহলে ধীরে ধীরে শরীর আরও দুর্বল হয়ে পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব, রক্ত কমে গেলে শরীর কি কি লক্ষণ দেয় এবং কোন লক্ষণগুলো একদমই অবহেলা করা উচিত নয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু লক্ষণ আছে যা অনেকেই বুঝতেই পারেন না, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ সংকেত। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। রক্ত শুধু শরীরে ঘোরাফেরা করে না, এটা আমাদের শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়। যখন রক্ত কমে যায়, তখন শরীরের বিভিন্ন অঙ্গ ঠিকমতো কাজ করতে পারে না, ফলে একের পর এক লক্ষণ দেখা দিতে শুরু করে। এবার একে একে সেই লক্ষণগুলো দেখি। প্রথম লক্ষণ, সব সময় ক্লান্তি। আপনি হয়তো খুব বেশি কাজ করছেন না, তবুও সারা দিন ক্লান্ত লাগছে। ঘুম থেকে ওঠার পরেও শরীর ফ্রেশ লাগছে না। এটা শুধু অলসতা নয়, এটা হতে পারে রক্ত কমে যাওয়ার প্রথম সংকেত। কারণ শরীরে যথেষ্ট অক্সিজেন পৌঁছাতে না পারলে শক্তি তৈরি হয় না। দ্বিতীয় লক্ষণ, মাথা ঘোরা। হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘোরে কিংবা চোখে অন্ধকার দেখেন। অনেকেই এটাকে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান, কিন্তু এটা হতে পারে রক্তের ঘাটতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তৃতীয় লক্ষণ, শ্বাসকষ্ট। সামান্য হাঁটলেই যদি হাঁপিয়ে যান, সিঁড়ি উঠতে কষ্ট হয়, তাহলে এটাও একটা সতর্ক সংকেত। কারণ শরীরে অক্সিজেন কম থাকলে ফুসফুসকে বেশি কাজ করতে হয়। চতুর্থ লক্ষণ, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন, আপনার মুখ আগের মতো উজ্জ্বল নেই, ত্বক একটু ফ্যাকাশে বা হলদেটে লাগছে? এটাও রক্ত কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। পঞ্চম লক্ষণ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই যদি হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় বা বুক ধরফর করে, তাহলে এটাকে অবহেলা করবেন না। কারণ শরীর তখন চেষ্টা করছে কম রক্ত দিয়ে বেশি কাজ চালাতে। ষষ্ঠ লক্ষণ, মনোযোগ কমে যাওয়া। অনেকেই বলেন মাথা কাজ করছে না, মনোযোগ দিতে পারছি না। এটা শুধু মানসিক সমস্যা নয়, এটা শারীরিক সমস্যারও লক্ষণ হতে পারে। মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছালে এই সমস্যা হয়। সপ্তম লক্ষণ, হাত পা ঠান্ডা হয়ে থাকা। সবসময় হাত পা ঠান্ডা লাগছে। রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এই সমস্যা দেখা দেয়, এবং এটাও রক্তের ঘাটতির একটি লক্ষণ। অষ্টম লক্ষণ, চুল পড়া। অনেকেই বুঝতে পারেন না, রক্ত কমে গেলে চুল পড়াও বেড়ে যেতে পারে, কারণ চুলের গোড়ায় যথেষ্ট পুষ্টি পৌঁছায় না। এখন একটা বিষয় খেয়াল করুন, এই লক্ষণগুলো আলাদা আলাদা মনে হলেও এগুলোর পেছনে একটা সাধারণ কারণ থাকতে পারে, রক্তের ঘাটতি। এখন প্রশ্ন হল, এই অবস্থায় কি করবেন? প্রথমত, এই লক্ষণগুলোকে অবহেলা করবেন না। দ্বিতীয়ত, নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। তৃতীয়ত, প্রয়োজনে রক্ত পরীক্ষা করান, কারণ আগে জানা গেলে সমস্যা সহজে নিয়ন্ত্রণে আনা যায়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই ভাবেন, আমি তো ভালোই খাই, তাহলে সমস্যা কেন? কিন্তু শুধু খাওয়া যথেষ্ট নয়, আপনি কি সঠিক খাবার খাচ্ছেন, শরীর সেটা গ্রহণ করতে পারছে কিনা, এই দুটোই গুরুত্বপূর্ণ। রক্ত বাড়ানোর জন্য দরকার আয়রন, ভাইটামিন এবং সুষম খাবার। যদি এগুলো কম থাকে, তাহলে শরীর ঠিকমতো রক্ত তৈরি করতে পারে না। তাই খাবারের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। এখন একটা সতর্কতা, যদি আপনি লক্ষ্য করেন বারবার মাথা ঘোরে, খুব বেশি দুর্বল লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ কিছু ক্ষেত্রে এটা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। মনে রাখবেন, শরীর সবসময় আগে থেকেই সংকেত দেয়। আমরা যদি সেই সংকেতগুলো বুঝতে পারি, তাহলে অনেক সমস্যাকে আগেই নিয়ন্ত্রণে আনা যায়। তাই নিজের শরীরের কথা শুনুন, অবহেলা করবেন না। আজ থেকেই সচেতন হন, কারণ সুস্থ শরীরই ভালো জীবনের সবচেয়ে বড় ভিত্তি। আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার পরিবারের কেউ হয়তো এই সমস্যায় ভুগছেন, কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আপনারা দেখছিলেন আরোগ্য সূত্র। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।